Hare Krishna. Welcome to Mayapur. মায়াপুর বিশ্বের মানচিত্রে এক দারুণ ট্যুরিস্ট স্পট। কিভাবে যাবেন, কোথায় কোথায় যাবেন, কি কি খাবেন তা নিয়ে ভাবছেন? কনফিউজ রাইট? চলো শুরু থেকে শুরু করা যাক। হাওড়া থেকে কাটোয়াগামী 5টা 38-এর ট্রেন বা 8টার ট্রেনে পৌঁছে যেতে পারো বিষ্ণুপ্রিয়া স্টেশন, কিংবা যারা ভাবছো শিয়ালদা থেকে যাবে তারা 8টা 6-এর গ্যালোপিংয়েও যেতে পারো। একদিনেই মায়াপুর ঘুরতে চাইলে সকাল সকাল ট্রেন ধরে চলে আসতে হবে। আমরা 8টার হাওড়া কাটোয়া ধরে চললাম মায়াপুরের উদ্দেশ্যে। ট্রেনের বাইরে সবুজ ক্ষেত দেখতে দেখতে আর গল্প করতে করতে। ট্রেনে ছিল বেশ অনেকটা ভিড়, কারণ এখানে 2 ঘন্টা ছাড়া ছাড়া ট্রেন থাকে, তাই মানুষের এত ঢল। বিষ্ণুপ্রিয়া পর্যন্ত ভাড়া 25 টাকা পার হেড। বিষ্ণুপ্রিয়াতে নামলাম 10টা 50-এর, আর রাস্তার ধারে ছেঁড়া পাওয়াটা দেখে ভিতরের খিদেটা গেল আরো বেড়ে। 100 গ্রাম করে 15 টাকা সুস্বাদু ভোজন সেরে প্রথমেই যাব পোড়ামাতলা। পেটাই পরোটা কম বেশি হলেও সবারই মোটামুটি খুবই প্রিয় একটা খাবার। বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে নেমেই ঘাটের দিকে যেতেই আমরা এই দোকানটি পেয়ে গেলাম। এই দোকানে পেটাই পরোটা ছাড়াও আরও বিভিন্ন রকমের মিষ্টি পাওয়া যায়, ইনক্লুডিং নবদ্বীপের বিখ্যাত ক্ষীর দই। বাট আপাতত আমরা এই পেটাই পরোটা আর তার সাথে দেওয়া এই তরকারিতে ফোকাস করি। বেশ দারুণ খেতে লাগলো এই পেটাই পরোটা তরকারিটা, অনেকটাই মন রিফ্রেশ হয়ে গেল। এবারে আমরা যাব আমাদের নেক্সট গন্তব্যস্থলে। রাস্তার মাঝেই আমরা দেখতে পেয়ে গেলাম বেশ অনেকগুলো মন্দির, আর এই মন্দিরের সাথে জুড়ে আছে এক একটা গল্প। আর টোটো করে আমরা এগোলাম ঘাটের দিকে। বাট তার আগে আমরা পোড়ামাতলা দর্শন করব। টোটোতে মাত্র 10 টাকায় পোড়ামাতলা পৌঁছতে সময় লাগলো মাত্র 10 মিনিট। নবদ্বীপের বিখ্যাত মা পোড়ামায়ের মন্দির 500 বছরেরও বেশি পুরনো। এই অংশের সবচেয়ে পুরনো মন্দিরটিতে আছে একটি বেশ বড় শিবলিঙ্গ, যার নাম ভবতারণ, যদিও আগে নাম ছিল রাঘবেশ্বর। একটি বিশাল বটবৃক্ষ জুড়ে রয়েছে পোড়ামায়ের মন্দির। বটগাছটির জন্যই মন্দিরের মধ্যে আলো প্রবেশ করে না বললেই চলে। ভারতের মধ্যে অন্যতম ট্রি টেম্পল হলো এটি। অনেক জাগ্রত এই মন্দিরের দেবী, কিন্তু তার নাম পোড়ামা হলো কেন? বনের মধ্যে যে গাছে বাসুদেব সার্বভৌম ব্রহ্মশিলা ও পোড়ামায়ের ঘট পুজো করতেন, একদিন সেই গাছটি বাজ পড়ে আগুনে পুড়ে যাওয়ার পর মা ভবানী স্বপ্ন দেন পুনরায় পুজো করার জন্য। সেই থেকেই মা ভবানী হয়ে গেলেন পোড়ামা ভবানী। মা ভবতারিণীর মন্দিরও পাশেই রয়েছে, যার আরেক নাম হলো আনন্দময়ী কালী। এই যে ভবতারণ ও ভবতারিণী একই জায়গায় পূজিত হচ্ছেন, তার পিছনে রয়েছে অনেক ইতিহাস, যার সাথে জুড়ে আছেন তৎকালীন রাজরাজারা। এবার যাওয়ার পালা বাকি গন্তব্যে। পথেই পড়ল সোনার গৌরাঙ্গের মন্দির। এক বিধবা মহিলা এই গৌরাঙ্গের মূর্তি দান করেছিলেন তার মনোবাঞ্ছা পূরণের পর। প্রায় অনেক বছরের পুরনো এই মন্দির দেখে স্বরূপগঞ্জ হুলের ঘাটে লঞ্চ ধরার পালা। টিকিট কাউন্টার থেকে ঘাট সংলগ্ন অংশে ছিল চূড়ান্ত ভিড়। পাশের ঘাটটিতে কনস্ট্রাকশনের জন্য সেটি বন্ধ থাকার কারণে 10 টাকার টিকিট কাটতে গিয়ে বিশাল বেগ পেতে হলো আমাদের। সেই সাথে লঞ্চ ধরার ক্ষেত্রেও হলো সেরকমই বিপত্তি। থাকলেও দুবার দাঁড়িয়ে অপেক্ষা করার পর পাওয়া গেল লঞ্চে দাঁড়ানোর সুযোগ। আমাদের প্রথম প্রায়োরিটি ছিল শিয়ালদা হয়েই আসবো, শিয়ালদা লাইন থেকে কৃষ্ণনগর হয়ে নামবো। কিন্তু যেহেতু এই লাইনে তখন কাজ চলছিল, তাই জন্য আমরা এই রুটটা চুজ করলাম, হাওড়া কাটোয়াটা। গরম আর ভিড় লঞ্চে করে জলঙ্গি ও গঙ্গার মিলনস্থলের ওপর দিয়ে কচুরিপানার শোভা দেখতে দেখতে পৌঁছে গেলাম মায়াপুর। লঞ্চের ঝক্কি না পোয়াতে চাইলে ট্রেনে কৃষ্ণনগরে এসে সেখান থেকে বাসে মায়াপুর পৌঁছানো যায়। পশ্চিমবঙ্গের নদিয়াতে ইস্কনের নবনির্মিত নগরী মায়াপুরের প্রাচীন নাম মিয়াপুর। আগে এই জায়গায় ইসলাম অনুগামী মৎস্যজীবীদের বসতি ছিল, কিন্তু 20 শতাব্দীতে ভক্তিবিনোদ ঠাকুর ও ইস্কনের দ্বারা এই স্থান মায়াপুর নামে পরিচিতি পায়।
মায়াপুরের প্রধান উৎসব চন্দন যাত্রা, স্নান যাত্রা, রথযাত্রা, ঝুলন যাত্রা, জন্মাষ্টমী, রাধাষ্টমী, রাসযাত্রা ইত্যাদি। এইখানে একটু জিরিয়ে নিয়ে কপালে শ্রীহরির তিলক এঁকে চড়ে বসলাম টোটোতে, যেটা 15 টাকা পার হেডে পৌঁছে দেবে একদম ইস্কন মন্দিরের সামনে। এই পথে হাঁটতে হাঁটতে চললে অনেক মন্দির দর্শন করার সুযোগ আছে। আমরা মন্দিরগুলো টোটোতে বসে দেখতে দেখতে চললাম। নবদ্বীপ মহাপ্রভু শ্রী চৈতন্যের জন্মের জন্য যেমন বিখ্যাত হয়েছে, যিনি লোকমুখে শ্রীকৃষ্ণ কথা প্রচার করেছিলেন, তেমনি ইস্কন বিখ্যাত হয়েছে শ্রীলা প্রভুপাদর 120টি ভাষায় 120টি দেশে কৃষ্ণের কথা ও বৈষ্ণব সংস্কৃতি সম্প্রচার করার কারণে। ইস্কনে এসে মনটা জুড়িয়ে গেল। পাশেই একটি খড়ের ছাওয়া কুটিরে চলছে অখণ্ড হরিনাম সংকীর্তন। এখানেই মহাপ্রসাদের দোকান থেকে দুপুর 1টা থেকে 2টোর মধ্যে কুপন কেটে নিতে হবে। মূলত দুটি ভবনের প্রসাদ পাওয়া যায়। গীতা ভবনের প্রসাদ, যার মূল্য 80 টাকা, গদা ভবনের প্রসাদ, যার মূল্য 80 টাকা, যাতে ভাত, ডাল, সবজি, পনির, পুরি ও পায়েস পাওয়া যাবে। নামহট্ট ভবনে 50 টাকা মূল্যে পেয়ে যেতে পারেন ভাত, ডাল, সবজি, পনির ও পায়েস। আমরা গদা ভবনের টিকিট কেটে নিলাম। এরপর চন্দ্রোদয় মন্দিরটি দর্শনের সুযোগ হলো আমাদের, যেটি বর্তমানে ভোর 4:30 থেকে 1টা অবধি খোলা থাকে এবং আবার 4টে নাগাদ খুলে যায় ধূপ আরতির জন্য, এবং 1 ঘন্টা খুলে রাখার পর আবার 7টা থেকে 8:30 পর্যন্ত খোলা থাকে। যাই হোক, আমরা প্রায় 1:45 নাগাদ লাইনে দাঁড়ালাম ভোগ গ্রহণের জন্য। ভোগ গ্রহণের পর আপনারা যেমন করে খুশি বসে খেতে পারেন। বয়স্কদের জন্য টেবিলের ব্যবস্থাও রয়েছে। আমরা বেশ তৃপ্তি করে ভাত, ডাল, সবজি, পনির, পুরি ও পায়েস খেয়ে নিলাম। গদাভবন থেকে সোজা হেঁটে বেরিয়ে ডান দিক বরাবর যাওয়ার পর পাওয়া যাবে ইস্কনের গোশালার পথ। পথেই মিলবে গরুতে টানা গরুর গাড়িও, সেটা মাত্র 10 টাকা পার হেডে পৌঁছে দেবে গোশালায়। দেশি গরু এখানে দেখতে পাওয়া যাবে না। গরুগুলোকে রাখা হয় দোতলায়। বেশি দুধের জন্য জার্সি গরুকে পালন করা হয় এখানে। আর যেহেতু কৃষ্ণ ছিলেন গোপালক, তাই এখানে যারা এই ধর্ম ও সংস্কৃতিকে নিতে চায় তারা প্রথমে গরুর সেবা করতে শেখেন। সেই থেকে গরুগুলোর ভীষণ যত্নে লালিত হয়। প্রত্যেকটি গরুর আলাদা আলাদা নামও রয়েছে। সম্ভবত গরুগুলোকে মাঠে চড়ানোর সময়ে এই নামগুলোর প্রয়োজন পড়ে এবং প্রত্যেকের নাম মনে রাখবার জন্যই দেওয়ালে নাম লিখেও রাখা হয়েছে। কমপক্ষে প্রায় 250টির মতো গরু দেখলাম আমরা। এই অংশে বাছুর ছিল না, সেগুলোকে অন্যত্র রাখা হয়েছিল। এখানেই গরুর দুধ থেকে বানানো ঘি, রাবড়ি সহ আরো অনেক কিছু পেয়ে যেতে পারো, তবে সেটা নিয়েও যেতে পারো তোমরা। এরই পাশে রয়েছে গুরুকুল। যেহেতু দুপুরেও ট্রেনের সময় প্রায় হয়ে এসেছে, তাই ভিডিওতে গুরুকুল দেখাতে পারলাম না। মায়াপুর থেকে তোমরা রাধারানীর পোশাকও নিতে পারো, যা সত্যিই সুন্দর লাগে। তবে যতটাই হোক, আবার আসবো এই ভগবানের সঙ্গ লাভে। হরে কৃষ্ণ। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক এবং শেয়ার করুন সবার সাথে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ, টেক কেয়ার, বাই।